ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো। আগের ভিডিওতে আমি তোমাদের মাধ্যমিক পরীক্ষার সাজেশন দিয়েছি। যারা সেই ভিডিওগুলো দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। তাহলে বন্ধুরা, আজকে আমি তোমাদের লাইফ সায়েন্স থেকে জীব বৈচিত্র্য সংরক্ষণের ভূমিকা এবং টাইগার প্রজেক্ট কি এই প্রশ্নটি আলোচনা করে দিচ্ছি। জেএফএম, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের ভূমিকা। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট ভারত সরকার এই সংস্থাটি প্রতিষ্ঠিত করেছে। পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরে আরাবল্লী শালবনের নষ্ট হয়ে যাওয়া জঙ্গলকে বাঁচানোর জন্যে 1971 সালে ভারত সরকার সংস্থাটি তৈরি করেছে। গ্রামের সাধারণ মানুষের মধ্যে থেকে প্রতিনিধি বেছে নিয়ে তাদের বনজ সম্পদের রক্ষণাবেক্ষণ এবং ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হতো। এর মাধ্যমে স্থানীয় মানুষদের সচেতন করে চোরা শিকারীদের হাত থেকে মূল্যবান উদ্ভিদ ও প্রাণীদের রক্ষা করা যায়। 2005 সাল হিসাব অনুযায়ী ভারতের 27টি রাজ্যে জেএফএম চালু করা হয়েছে। এর ফলে গাছের সংখ্যা বৃদ্ধি করা, গাছ কাটা থেকে মানুষকে সচেতন করা, মাটি সংরক্ষণ করা, জীব বৈচিত্র্য সংরক্ষণ করা সম্ভব হয়েছে। টাইগার প্রজেক্ট কি? টাইগার প্রজেক্ট শিকারের ফলে বর্তমানে বাঘের সংখ্যা কমে যাচ্ছে। তাই বাঘ সংরক্ষণ করার জন্য 1973 খ্রিস্টাব্দে টাইগার প্রজেক্ট চালু হয়। বাঘকে বাঁচিয়ে রাখার এই পরিকল্পনা টাইগার প্রজেক্ট বলে। টাইগার প্রজেক্টের ফলে বর্তমানে বাঘের সংখ্যা বেড়েছে। পশ্চিমবঙ্গে সুন্দরবনে টাইগার প্রজেক্ট আছে। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা আমার এই জীবন বিজ্ঞানের প্রশ্ন এবং তার উত্তরটা বুঝতে পেরেছো। আর তোমরা টেস্ট পেপারে যতটা পারবে দেখবে এই ধরনের প্রশ্ন আছে, তোমরা একটু প্র্যাকটিস করে নিও বন্ধুরা। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।